ম্যাডাম, আপনি তো স্কুলের প্রধান শিক্ষিকা। আপনারা স্কুলে কি জন্য আসছেন? আমরা গত মার্চ মাসের 17 তারিখের পর থেকে সরকারি নির্দেশে মহামারী করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু আমরা অত্র বিদ্যালয়ের যত শিক্ষক শিক্ষিকা আছি প্রত্যেক ওয়ার্কিং ডেতে স্কুলে আসি এবং নির্ধারিত টাইমে আসি এবং যাই, শুধু ছেলেপেলের ক্লাস নিতে পারি না সরকারি নির্দেশের কারণে। এবং আর শিক্ষা ব্যবস্থা যেমন এই 2020 পার হয়ে 2021 চলে আসছে, অত্র বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী ভর্তি হয় 400-500, কিন্তু এবার ছেলেপেলে ভর্তিও হচ্ছে না। আর ক্লাস সব গার্জিয়ানরা একই কথা, শুধু ফোনে বলে কবে স্কুল খুলবে। তো আমরা তো স্কুল ইচ্ছা করে বন্ধ রাখি নাই, সরকারি নির্দেশের কারণে অথবা এখন আমার স্কুলের পক্ষ থেকে এবং সকল স্কুলের পক্ষ থেকে সবাই অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকার মধ্যে একটাই মত যে বাংলাদেশের কোনো কিছু অস্বাভাবিকভাবে চলছে না, স্বাস্থ্যবিধি মেনেও চলছে না। তারপরেও আমাদের দেশে মহামারীও নাই, কিন্তু আমরা স্কুল খুলতে পারছি না। বেসরকারি প্রতিষ্ঠানগুলা, বিশেষ করে সরকারি পৃষ্ঠপোষকের যেই প্রতিষ্ঠানগুলো আছে সেই সবের শিক্ষক কর্মচারীরা তাদের বহাল তবিয়তেই দিন যাচ্ছে, কিন্তু আমরা যারা প্রাইভেট প্রতিষ্ঠান চালাই এখানে আমরা খুবই দুর্দশার মধ্যে রয়েছি। কারণ শিক্ষা প্রতিষ্ঠানে যেমন ভর্তি হয়, ছেলেপেলে আসে যায়, একটা উৎসব মুখর অনুষ্ঠান সব সময় থাকে, কিন্তু আমরা দেখেন সবাই আমরা স্কুলে আসতে হয়, দেশের ওয়ার্কিং ডেগুলো আমরা পালন করি, কিন্তু ছেলেপেলেদের ক্লাস নিতে পারছে না। এটা শিক্ষক শিক্ষিকা আমরা যারা আছি তাদের কাছেও খুবই মানে কেমন যেন অসহায়তার মধ্যে আমরা বিরাজ করতেছি। এবং অভিভাবকরা আমাদের ফোন করে বলে, আর আমরাও দেখি, পর্যবেক্ষণ করি যে শিক্ষার্থীরা বাড়িতে বসে থাকতে থাকতে বিকৃত মানসিকতা তৈরি হচ্ছে তাদের মধ্যে। তারা নানা রকম বাবা মায়ের কোনো কথা কমান শুনে না। যারা 6 থেকে 9-10-এ পড়ে তারা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে নানান রকম জিনিস, যেমন ইন্টারনেটের আসক্ত হয়ে যাচ্ছে, পর্নোগ্রাহিতে আসক্ত হয়ে যাচ্ছে, পার্কে ঘুরতেছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। আবার কমলমতি যে সমস্ত অপ্রাপ্তবয়স্ক মেয়েরা, তাদেরও মানসিকতার মানে বিকৃত হয়ে যাচ্ছে, তারা অন্যান্য বিভিন্ন রকমের সমস্যা তৈরি করতেছে, যেটা পরিবার সমাজের জন্য ক্ষতিকর। তো আবার প্রথম আমাদের প্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এখানে প্রত্যেকটা অভিভাবকই প্রায় আমাদের সাথে যোগাযোগ রাখে। তারা বলে যে স্কুল খুলেন না কেন, আমরা তো এখানে হাত পা বাঁধা, স্কুল খুলতে পারছি না। আর যেসব অনলাইন ক্লাসগুলো হচ্ছে সেগুলা তো 5% ছেলে মেয়েও তার দ্বারা উপকৃত হচ্ছে না আমার মনে হয়। কারণ এটা ইন্টারনেট অথবা স্মার্টফোন এটা কয়জন ছাত্রছাত্রীর বা আছে তারা ইউজ করে। তারপরেও আমরা গত বছর বাধ্য হয়ে অনলাইন ক্লাস শুরু করেছিলাম কিছুদিন, কিন্তু আমরা দেখছি ছেলেপেলে অ্যাটেন্ড হয় না। তারা অভিভাবকরা আমাদের প্রেশার দিচ্ছে যে আপনারা কেন এটা করলেন। আমরা ফোন কিনে দেওয়ার পরও ছেলেপেলেরা এটা দেখে না, অন্য কিছু খারাপ কিছু যেটা তাদের জন্য ক্ষতিকর সেই নিয়ে তারা মেতে থাকে। এই জন্য বাধ্য হয়ে আমরা এই অনলাইন ক্লাস আর জুম অ্যাপসের মাধ্যমে ক্লাস এটা বন্ধ রাখতে বাধ্য হয়েছি। তো শিক্ষা মন্ত্রী মহোদয়ের কাছে আমার আকুল আবেদন, আমি সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে, যে সব কিছুই যখন স্বাভাবিক আছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালনার আমাদের সুযোগ করে দিতে দরকার। আর সবাই এই যে কর্মহীন হয়ে বসে আছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলা ধ্বংসের পথে চলে যাচ্ছে। তো আমার মনে হয় যে সার্বিক পরিস্থিতি এরকম, আমার স্কুল না, এরকম শত শত হাজার হাজার স্কুল আছে বাংলাদেশে, তাদেরও অবস্থা এরকম দুর্দশা করুণ হয়ে গেছে। তো আমার মনে হয় রুজি রোজগারের ব্যবস্থা করে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকার রক্ষা করুক। শিক্ষামন্ত্রী আমাদের দেশে যেহেতু করোনা মহামারী আকারেও নাই, তো সেই জন্য আবার করোনার টিকাও দেশে চলে আসছে, সেই জন্য এই আগামী মাসেই যেন এই ছুটি আর বাড়ানো না হয়, শিক্ষা প্রতিষ্ঠান যেন খুলে দেওয়া হয়। আমি সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি শিক্ষামন্ত্রীকে। ধন্যবাদ।